আমার স্বর্গের ওই মত লোক থেকে মাথা এসেছে, দেবীকে প্রণাম করতে হয়। প্রণাম করো। কেন এসেছে সে কথা তো একবারে জানতে চাইলে না। কেন এসেছে তোমাকে নিত্যের শুনে ওই মত লোক থেকে মাথা এসেছে, তোমাকে নিত্য দেখতে পারে। তাই তোমার এমন ধরে নিত্য বিলে করো, যা দেখে খুশি হয়ে মা ফিরে যেতে পারে। সেই মাত্র প্রভু নীতিকে শুরু করে দাও, তবে ধরে ফেলো। তাই বলবেন না প্রভু, যে পাবুতে আমি কতদিন পাবো। আর আগে জানতে চাই, এই দেবীর সামনে তোরা নিত্য চল সন্তান করলো তখন নৃত্য কি করেছিলাম, তখন অন্বিকার নৃত্যে আমাকে নিত্য আমাদের নিত্য ভঙ্গ হয়ে যায় প্রভু। তাই নাকি? তুই আমার স্বর্গীয় তুই তোরা যখন নৃত্য গীতি করেছিলে, তখন এই দেবীর তার দৃষ্টিতে তোমাদের নৃত্য গীত ছন্দ হারা হই না। প্রভু আমি তো বড় ভুল করলাম, আমার স্বর্গীয় নৃত্য করি না, আমি সামনে
ভুল আমি করেছি আমার অবিশ্বাস ব্যক্ত হবে না সরসমাছো থাকো তোমরা মাত্র ভুবন মাঝে সব মুক্ত হলে আমাদের এই স্বর্গপুর মাঝে বক্তা ওই পত্তা আর খারাপ করতে এসেছ বাবা ভুবন এদেরকে নিয়ে যাও এদের যদি বিন্দু মাত্র ক্ষতি হয় আর শিবা কন্যা বলে দেবো আমি না করিব বাবা চিন্তা নাহি প্রয়োজন নাচিতে নাচিতে তাল ভঙ্গ করিল তারা তাই তো অভিশাপ জানিলে তাহাদের পাঠিত মমর সাথে রাখিব মহা সুখে জন্মগ্রহণ করাইব তাদের ওই মনুষ্য করবে দুঃখের সহিত তব প্রস্তাব আমি মেনে নিলাম দেবী চিন্তার কারণে তুই আমার স্বর্গের ইন্দ্র তুই তোরা যাই মায়ের সঙ্গে সে ভক্ত ভুবন মাঝে আমরা তাই যাচ্ছি প্রভু শুনানি তুমি জন্ম লইবে ওই চম্পক নগরের 4 সদাগরের কনিষ্ঠ পুত্র লক্ষিতরূপে আর আমি যাব কোথায় ও তুমি যাবে সেই নিছুনি নগর সাই পরীকের কন্যা বেগুলা রূপে এসে শনিবার